আসসালামু আলাইকুম। সালমিন রেসিপিজ অ্যান্ড ব্লগসে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। অনেকেই আছেন স্বাস্থ্যকর খাবার খেতে খুব পছন্দ করেন, তাদের জন্য আমার আজকের লাচ্ছা সেমাইয়ের রেসিপি। আমরা বাইরে থেকে যে সেমাই কিনে আনি সেটি কিন্তু অনেক নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, তাই আমরা ঘরেই বানিয়ে নিব আজকের স্বাস্থ্যকর লাচ্ছা সেমাই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে লাচ্ছা সেমাই তৈরি করা যায়। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। লাচ্ছা সেমাইয়ের জন্য অবশ্যই ময়দাই নিতে হবে, আটা দিয়ে কিন্তু লাচ্ছা সেমাই বানানো যাবে না। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব চিনি 1 টেবিল চামচ। এখানে চিনি দেওয়ার কারণে আপনার সেমাইটা দীর্ঘদিন মুচমুচে থাকবে। এবার সবগুলি উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটি ডো বানিয়ে নিব। এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। পারফেক্ট সেমাই বানানোর জন্য পারফেক্ট ডো বানাতে হবে। ডোটা কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ। দেখুন আমার ডোটা তৈরি। এখন আমি এই ডোটা ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি ডালডা নিয়েছি 1 কাপ। আপনি চাইলে ডালডার পরিবর্তে ঘিও নিতে পারেন। ডালডা আমি চুলায় দিয়ে গলিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। এবার আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নিব। কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশাতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। এবার 10 মিনিট পর আমার ডোটা অনেকটা সফট হয়ে গেছে। ডোটাকে এবার আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে ডোগুলি ভালোভাবে মসৃণ করে নিব। এক এক করে 3টি ডোই আমি ভালোভাবে ডোলে মসৃণ করে নিয়েছি। এবার একটি ডো নিয়ে মাঝখানে ছিদ্র করে আমি ডোনাট আকৃতি করে নিব। ডোনাট শেপ করা হয়ে গেলে এক এক করে 3টি ডোই আমি তেল এবং ডাল মিশ্রণে ভিজিয়ে রাখব 15 মিনিটের জন্য। মাঝখানে ডোগুলি উল্টে দিব যেন দুদিকে মিশ্রণটি লাগে। এভাবে ডালডার মিশ্রণে ভিজিয়ে রাখার একটা কারণও আছে, এতে করে এটা অনেক বেশি নরম হয়ে যায় এবং ডোটা দিয়ে তখন সেমাই তৈরি করা অনেক ইজি হয়। এবার যে ছিদ্র করে রেখেছিলাম সেই ছিদ্রের মাঝে আঙুলের সাহায্যে এক হাত দিয়ে ডোটাকে ঘোরাতে হবে এবং অন্য হাত দিয়ে আলতোভাবে টেনে টেনে দিতে হবে। যখন দেখবেন লম্বা হয়ে গেছে ঠিক তখন এইভাবে প্যাচ দিয়ে নিতে হবে। এখানে আমি এক এক করে 3টি ডোই এইভাবে প্যাচ দিয়ে নিব। আপনি যত বেশি প্যাচ দিতে পারবেন তত বেশি সেমাই চিকন হবে। তখন দেখবেন আর প্যাচ দেওয়া যাচ্ছে না, তখন প্যাচ দেওয়া বন্ধ করে দিতে হবে, না হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন তেলে দিলে সেমাইগুলো ছড়িয়ে যাবে, একদমই ভালো সেমাই হবে না। আমি এখানে 20 থেকে 25 বার প্যাচ দিয়ে নিয়েছি। ডোগুলো পেঁচানো হয়ে গেলে এই রকম অসংখ্য সুতোর মতো দেখাবে। এখন এখানে অসংখ্য সুতো তৈরি হয়েছে। আমার সেমাইগুলো রেডি। এবার আমি একটি ডো একটি প্লেটে নিয়ে এভাবে করে চেপে চেপে বড় করে দিচ্ছি। তবে এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে, কোনোভাবে যেন ছিঁড়ে না যায়। বড় করে দেওয়ার একটা কারণ হচ্ছে যখন আপনি এটাকে তেলে ভাজবেন তখন এটি প্রতিটা লেয়ার আলাদা আলাদা হয়ে যাবে। এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নিব। তেলটা অবশ্যই গরম করে নিতে হবে। এবার আমি সেমাইটা দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। যখন সেমাইটা দেয়া হয়ে যাবে তখন কিন্তু আপনি চুলার আঁচটা মিডিয়াম লোতে নিয়ে যাবেন, কারণ অতিরিক্ত আঁচ থাকলে সেমাইটা উপর দিয়ে পুড়ে যাবে এবং ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে।
এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে ভেজে নিব। এভাবে আমি সবগুলো সেমাই ভেজে নিব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, এতে করে নতুন রেসিপির আপডেট পেতে ইজি হবে। আল্লাহ হাফেজ।